ভাইজান আমার ওয়াদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন জান্নাতে দেবেন বলে। আমরা যদি এইটুকু না নষ্ট করে বাঁচিয়ে বাড়িয়ে নিয়ে যারা পরিমাণ ঈমান সংগ্রহ করে আল্লাহকে সাড়া দিতে পারি, আমার আল্লাহ পাকের নবী দুনিয়ার বাদশা জানিয়েছেন একদিন না একদিন আমার এই উম্মত আল্লাহর জান্নাতে যাবে। আজকের একটা কথায় কথায় মনে উঠলো, ইমাম সাহেব বলছিলেন আমার মসজিদে একজন মুসল্লি মারা গেছে মাগরিবের পরে। তখন আমার মনে উঠলো কিতাবে লেখা আছে বৃহস্পতিবার দিন গত রাতকে জুমার রাত বলা হয়। জুমার রাত থেকে নিয়ে শুক্রবার শুক্রবার আগ পর্যন্ত যদি মুসলমান মারা যায় একটা পরিবার ঈমান নিয়ে কিতাবে লেখা তার কবরের আযাব আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ রেখে দেয়। এই কথাটা কিছু বুঝতে পেরেছেন? বৃহস্পতিবার দিন সন্ধ্যার পরে কেউ যদি মরে যায় আর তার যদি সে যদি ওই মাঝে মাঝে নামাজ পড়ে শুক্রবার পরে, তার শুক্রবার পরে একবার যায়, কিংবা শুক্রবার যেত না রমজান মাসে যেত এক হাত 30টা রোজা 4টে করতো, দান দান মোটামুটি করতো, মা বাবার সেবা করতো, তালবি তাল্লো, এখন সব মিলিয়ে ঈমান আছে 10 গ্রাম আর গুনাহ আছে 500 কোটি টন। গুনাহ কতটা? 500 কোটি টন গুনাহ। মানে ওই বছরে রোজা করতো, তারাবি কোনোদিন পড়তো কোনোদিন পড়তো না, শুক্রবার কোনোদিন যেত না, তাই গুনাহ হয়েছে 500 কোটি টন গুনাহ। আর নেকি আছে 10 গ্রাম। ভালো ব্যবহার করতো, তাদের সঙ্গে চলাফেরা করতো, আর নামাজ মাঝে মাঝে ওই পড়তো, দান দান করতো, মা বাপের খিদমত করতো, তাই 10 গ্রাম আছে। এখন এই 500 কোটি টন গুনাহ নিয়ে বৃহস্পতিবার রাত্রে মারা গেছে, জুমার রাতে। এখন বেঈমান মরেছে না ঈমানদার? জায়গাটা বলে ঈমানদার মরেছে। কাফের আলাদা আর গুনাহগার আলাদা। কাফের আলাদা আর গুনাহগার আলাদা। গুনাহগার মানে এর ঈমান আছে তবে গুনাহ বেশি। গুনাহ 500 কোটি টন, নেকি আছে 10 গ্রাম। এ মুমিন। রাসূল বলেছে কোন মুমিন, কোন মুসলমান, কোন ঈমানদার যদি বৃহস্পতিবার দিন গত রাতে জুমার রাতে মারা যায় কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাপ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোটা কথা শিখলাম, জটিল কথা। সেই জন্য তাহলে আপনাদের সবার বৃহস্পতিবার রাত্রে মরার ইচ্ছা আছে না নাই? বৃহস্পতিবার রাত্রে মরলে কি হবে? ওই কবরে যে ফেরেশতারা আসে, রাদিতু বিল্লাহ রাব্বাহু ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই যে বলি উত্তর দিতে হবে, কোনো খবর হবে না, যাবে সেগুলো। ওই 99টা সাপ মুকুর, কবরের চাপ, কবরে আগুন জ্বালানো, কোনো খবর নেই, যাবে কেমন। তাহলে এই বৃহস্পতিবার রাত্রে মরার জন্য, শুক্রবার সারাদিনের ভিতরে মরার জন্য আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর কাছে বলা দরকার আছে না নাই? যিনি মওত দেন, রব, আমাদের মালিক আল্লাহ, কবরে এরকম আযাব হয়, মারামার আওয়াজ করে, শুনেছি বিশাল আযাব, ফেরেশতারা বড় বড় ফেরেশতারা মুকুল নিয়ে আসবে। আল্লাহ, আমি ওই মার সহ্য করতে পারবো না, কবরের ফেরেশতা সওয়াল জবাব উত্তরও দিতে পারবো না। আমার দাবি হলো বৃহস্পতিবার দিন গত রাত্রে মওত দিতে হবে। আল্লাহ শুক্রবার সারাদিনের ভিতরে বার করে একটা মালিকের কাছে যদি গিয়ে বলে, মালিক যদি একবার রাজি হয়ে শুক্রবার মওত দেয় তাহলে কিয়ামত পর্যন্ত কবরের আযাব থেকে নাজাত। জোরে বলুন, আরো জোরে বলুন। মসজিদে না গিয়ে আল্লাহর কাছে না বলে ইচ্ছা মতো চলবে, ইচ্ছা মতো ঘুরবে, অ্যাক্সিডেন্ট চলে গেল, চেপে দিল, হার্ট অ্যাটাক হলো, কিডনি খারাপ হলো, ক্যান্সার হলো, মঙ্গলবার গেল, বুধবার গেল, সোমবার গেল, রবিবার গেল, সঙ্গে সঙ্গে ওই মাই অটো রাদিতু বিল্লাহি রাব্বা, আমি বুঝতে পারি না, ও পিঠি করছে, বুঝতে পারছো, ওয়া বিল ইসলাম দীনা, আমি টোটো চালাচ্ছি, আচ্ছা টোটো চালাচ্ছি, আর একবার বলবো অবি মুহাম্মাদিন নাবিয়্যা, আমি চিনি না, ঝাট করে দুজন মিলিয়ে যাবে, ঝাট করে আবার দুজন চলে আসবে, দুজন হাতের মুখ ওই চালাও, একজন কালা আর একজন অন্ধ, এত মুকুর মারবে মারবে, ও কানে শুনতে পাবে না আর চোখে দেখতে পাবে না, ওই দিন মারবে
কিয়ামত পর্যন্ত 99টা সাপ আসবে কবরে। সেজন্য যিনি মৌত দেন সেই মৌতের মালিকের বাড়ি হলো মসজিদ। মসজিদে গিয়ে বাংলায় দোয়া করবেন, আল্লাহ আপনি আমার কবরে আযাব দেবেন না বা দেবেন না বা দিবি না। আল্লাহর আপনি আপনি করে সম্মান বাড়ানো যায় না, তুমি তুমি করে সম্মান বাড়ানো যায় না, তুই তুই করে সম্মান কমানো যায় না। যে যে ভাষায় ডাকবে আল্লাহ সেই ভাষায় বুঝবে। কথা বুঝতে পারেন? যে আল্লাহ ইংলিশ বুঝতে পারে না, হিন্দি বুঝতে পারে না। আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলে, আরো জোরে বলে। মরবেন কি বা? আর যদি না হয় শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত। আর যদি বলেন যে আমার তো শরীরটা খুব খারাপ, আর এই শুক্রবার আসরে আজান হয়ে গেল, আর কিছুক্ষণ পরে তো মাগরিব হয়ে যাবে, মাগরিবের পরে যদি মরে যাই তাহলে অফার নেই, এই মনে করেন যেন 20 খেয়ে নেবেন না। 20 খেলে আজাব, কিন্তু সে আর আজাব কি হবে আর বলবো না। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যদি চায় তুলে নেবে। ভাইজানা মা বাবাদিরা মুমিনেরা মুসলমানেরা, মরে যখন যাব একা যাব না দুজন যাব। একা যে যাবে সে বোকা, তার দেবে শয়তান আজা দিলে ধোকা। একা যাওয়া চরম অন্যায় হবে গো কাকা, একা যাওয়া যাবে না। আপনি যখন কবরে যাবেন তখন আপনার আমল নিয়ে যেতে হবে, ঈমান নিয়ে যেতে হবে, তাহাজ্জুদ নিয়ে যেতে হবে, ইশরাক আবাবিল সালাতুত তাসবিহ নিয়ে যেতে হবে। এরা তো আপনার কবরের প্রহরীয়া পাহারাদার হয়ে যাবে। জোরে বলো, আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর কোরের পাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের সাথে রব, আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব। আজরাইল যখন ধরবে বসে আর কাঁদবে পাশে সবাই বসে, আমি অবাক হয়ে রব। আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর কোরের পাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের সাথে রব, আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব। ছাদ হবে মোর বাঁশের পাটি, ছাদ হবে মোর বাঁশের পাটি, আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি। ওই আমি ঠান্ডা হয়ে রব, আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব। জীবনে কোনোদিন একা করে যাবেন না ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা। আপনি যখন কবরে যাবেন তখন আপনার প্রহরীয়ার পাহারাদারদের সঙ্গে নিয়ে যেতে হবে। দিল্লি যাবেন, মুম্বাই যাবেন, কাশ্মীর যাবেন, আজমির যাবেন, যেখানে আপনি যান, যদি মদখোর না হন, যদি গাঁজাখোর না হন, যদি পাগল না হন, তাহলে কিন্তু কিছু
পুঁজি কাজে রাখতে হবে। 500 হোক, 1000 হোক, 4000 হোক, 5000 হোক। টাকা যদি না থাকে, মাল যদি না থাকে, সব জায়গায় মাছ চলবে। টোটোয় উঠলে মার, ভ্যানে উঠলে মার, বাসে উঠলে মার, ট্রেনে উঠলে মার, প্লেনে উঠলে দাঁত থপনা যাবে। পুঁজি যদি না থাকে, কবরে ঢুকলে মার, হাসরে গেলে মার, মিজানে মার, ফুলসুরাতে মার, বাপের নাম ভুলে যাবি। আর নেকি যদি থাকে, সব জায়গায় আপনি শান্তি পাবেন। কবরে শান্তি, হাসরে শান্তি, মিজানে শান্তি। আর ফুলসুরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে 30,000 বছরের লম্বা রাস্তা বিদ্যুৎ গতিতে পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এখান থেকে জিদ্দাটু আপনার কলকাতা থেকে ওখানে যার টুকরারা দমদম এয়ারপোর্ট থেকে জেদ্দায় যাবে। টাকা যদি 20,000 টাকা থাকে, প্লেন ভাড়া করবে, বিদ্যুৎ গতিতে আরব সাগর পাড়ি দিয়ে পৌঁছে যাবে। পয়সায় যদি এয়ারপোর্টে গিয়ে ঘরে না গুঁড়ো হয়ে যাবে। তো এখান থেকে জেদ্দায় হেঁটে গেলে 6 মাস লাগুক, আর 30,000 বছরের রাস্তা পৌঁছে না। কারণ বাপ পারতে পারবে না যদি আল্লাহ না পার করে। কোনো দিকে ধরার কায়দা নেই। দুটো পায়ে ধরে বলে যাচ্ছে কথাগুলো, একটু ঢোক মেরে কলিজার ভিতরে রেখে দেন। যাদের মহব্বতে লাভালাভি করছেন, যাদের মহব্বতে উল্টো পাল্টা করছেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, আল্লাহ নিজে বলছেন কেউ কলিজার টুকরা মেয়ে, জানের জান কলিজার টুকরা বেটা, ওর কাছে যাবেন। বলছি তোর জন্য 4টে দোকান রেখে এসেছিলাম, 4 বিঘা ভিটে বাড়ি রেখে এসেছিলাম, চিনতে পারছি না? বড় মিথ্যাবাদী তুই, আমার কেউ না, আমি তো চিনি। চল চল, এর জন্য জমি রেখে এসেছিলাম। সেখানে 2 নম্বরই করে কোনো কায়দা নেই। জমি জায়গা সঙ্গে যাবে না, ছেলে পরিচয় দেবে না, এটা কোটি কোটি বার শোনা আসে না, তো বিশ্বাস হয় না। আল্লাহ ভয় দেখানোর জন্য একটা কথা বলে, আমার ছেলে আমার চিনতে পারবে। যদি মনে হয় যে জান্নাতুল ফেরদাউসে বসবাস করব, 2 বিঘা জমি মাদ্রাসার নামে লিখে দিয়ে যান, মসজিদে লিখে দিয়ে যান। নবীর মেম্বারে বলছি, যার জন্য 2 বিঘা সম্পদ রেখে যাচ্ছে, 2টো নেকি দেওয়া তো দূরের কথা, পরিচয় চাই। তুই আমার অমুক, শুধু বলবে তো চিনি না, তুই আমার কেউ। হাঁটো, আফসোস করবে। তখন জাহান্নামের ভয়ে মিথ্যাবাদী মিথ্যা কথা বলবে যে আল্লাহ আমি তো জানি না, মসজিদ দেখিনি, আমি শেষ জামানায় গিয়েছিলাম, মসজিদ দেখিনি, মাদ্রাসা দেখিনি, মাহফিল শুনিনি, কোন আলেমের সঙ্গে আমার দেখা হয়নি, কেউ ভালো কথা বলেনি। আল্লাহ বলবে কাচ্চা, তোর কপালে আগুন লাগাবো, তোর আজকের জবান বন্ধ করবো। আল্লাহ জবান বন্ধ করে দিয়ে আল্লাহ হাতের জবান খুলে দেবে। হাতের জবান খুলে দিয়ে হাত তখন একটা একটা করে সব বলবে আল্লাহ 1.5 লাখ জলসা শুনেছে, 1.5 কোটি বার আযান শুনেছে, এই চিটিংবাজ কোনো কথা গুরুত্ব দেয়নি। আপনি ছটফট করবেন কথা বলার জন্য, কোনো কায়দাবাদী চলবে না। আশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ পাক আবার আপনার পায়ের জবান খুলে দেবে। ও মুসলমানেরা, সেদিনে আল্লাহ রাজি হবেন, বিচার করবেন, কারণ আল্লাহ দরবারে কথা বলার মতো ক্ষমতা থাকবে না। কিতাবে লেখা আছে আমার আল্লাহ পাক ক্ষমতা দেবেন, অর্ডার দেবেন, সেই ছাড়া আল্লাহ দরবারে কেউ কথা বলতে পারবে না। সেই জন্য ভালো হয়ে যান। আমার বাপ বলেছি ভালো হয়ে যান, ভালো হয়ে যান, পরিবর্তন হন। আল্লাহর জন্য একটু সময় দেন। শুধু জুমায় যাবেন না, একটু জোহরের নামাজে যান, একটু আসরের নামাজে যান। আর একদল মানুষ ইবলিসের কবলে পড়ে বলে আমি এখন সুদের ব্যবসা করছি, নামাজ পরে পড়বো, আমি এখন মদের ব্যবসা করছি, হজে পরে যাব, আমি এখন চিটিংবাজি করছি, নামাজ যখন ধরবো ছাড়বো না, এখন নামাজ পড়বো না, আমি এখন অন্য কায়দায় টাকা ইনকাম করছি। ও কলিজার টুকরারা, আপনি ছাড়তে পারবেন না, কারণ আপনার পিছনে আপনার চরম দুশমন আছে। শাইতানা ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাকের
গবেষণা অনুযায়ী শয়তান আপনার চরম দুশমন আর খোলা শত্রু। এই শত্রুর হাত থেকে যদি আপনি বাঁচতে চান, মদ থেকে যদি বাঁচতে চান, জুয়া থেকে যদি বাঁচতে চান, জেনা থেকে যদি বাঁচতে চান, চিটিং থেকে যদি বাঁচতে চান, চুরি থেকে যদি বাঁচতে চান, আল্লাহ বলে নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে। এই নামাজে এত পাওয়ার, এত ক্ষমতা। এই নামাজ আপনার চুরি, ডাকাতি, ফিতনা, জেনা, মদ, দাড়ি, জুয়া, নামাজ আল্লাহ পাক জানান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ আপনার সমস্ত অকাজ কুকাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। তাহলে কত বড় অজ্ঞ হলে, মূর্খ হলে বলে যে আমি ছাড়বো তবে ছাড়বো। এই করতে করতে লরির তলায় পড়ে সুদ করবে, মুখ্য এহকাল গেল, পরকাল গেল। একটু আগে মৌলানা সাহেব, আপনাদের ইমাম সাহেব বলল, কচি আল্লাহ তো অনেক দিয়েছে, তুই নামাজটা পড় অন্তত। বলছে হুজুর এখন অন্য তালে আসি, পরে পড়বো, এখন যখন করবো তখন ছাড়বো না। এটা ইবলিসের কথা। ওই বলতে বলতে সোজা চলে গেল ওই সাঁচুলো বাজারে গিয়ে লরির তলায় ঢুকে। ওর নামাজও নেই, রোজাও নেই, দাড়িও নেই, নবীর সুন্নত নেই। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, সোজা জাহান্নামের টিকিট নিয়ে চলে গেল। শয়তান ঢোল বাজিয়ে ঢোল বাজিয়ে ঢোল বাজিয়ে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। মানুষ সৃষ্টি করবেন বলে আল্লাহ পাক যখন ফেরেশতাদের বললেন আমি আদম তৈরি করব, আমি মানুষ তৈরি করব, ও আমার মালায়েকা ফেরেশতারা তোমরা সবাই সিজদা করবে, আদমকে সিজদা করবে। ওই বেঈমান করেনি, চিঠি বা সিজদা করেনি, ওই নম্বরটার আল্লাহ পাক নিজেই বললেন ফাসাদাদু। ওরে বেঈমান, তুই যে সিজদা দিলি না, ফাসাদাদু তো ইবলিস, ইবলিসা আস্তাগফারা মিনাল কাফিরিন, কাফের বেরিয়ে যা। ইবাদতে আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছিলাম, আমি তোর মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিয়েছিলাম। আজকে খামদাকালি বলে, গরমদাকালি বলে আমি আল্লাহ তোর লক্ষ লক্ষ বছরের ইবাদত সব শেষ করে দিয়ে আমি আল্লাহ নিজে তোর কাফের ঘোষণা দিয়ে দিলাম। মাথা নত করে নাকি মুসলমানে না কাফেরে? কথা বলে মাথা নত করে নাকি কাফের? এই কাফের নাম কি? ইবলিস। আল্লাহ বলছে আবা ওয়াস্তাগফারা কানা মিনাল কাফিরিন। কেন কাফের বললো? তা নিচু করে না বলে, মাথা নত করে না বলে, সিজদা দেয় না বলে। তাহলে সিজদা দেয় না কে? জোরে বলেন। কোরআনের কথাটা আপনারা যদি একটু নরমাল ভাবে নেন, দুর্বল করার চেষ্টা করেন যে ও আল্লাহ বলেছে, মিথ্যা কথা। এরকম কোরআন আয়াত কোরআন শরীফের ভিতরে নেই। ফাসাদাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, এরকম নেই, আমি মানি না। তাহলে আল্লাহর লানত আপনাদের উপরে বর্ষণ হবে আর ঈমান থেকে খারিজ হবে। এজন্য সবাইকে বলতে হবে মাথা নত করেনি কে? কাফের। মাথা নত করবে না কে? কাফের। তার নাম কি? আল্লাহ বলেন আবা ওয়াস্তাগফারা ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিন্তু পায়ে ধরে বলছি সিজদা দেবে। 5 বার ডাকে আল্লাহ, 2 বার যাবেন। আবার এদিক সেদিক ঘুরতে ঘুরতে আল্লাহ পাক 3 বার নিয়ে যাবে। আবার মাঝে মাঝে আবার আল্লাহ পাক কোনদিন 4 বার নিয়ে যাবে। তারপরে আস্তে আস্তে 5 বার 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন। এক ওয়াক্ত নামাজ আদায় করার বিনিময়ে 2,88,00,000 বছর জান্নাতে থাকতে হবে। এগুলো সত্য কথা, বিশ্বাস করুন। আমার ওয়াজ শুনলে কিছু মানুষ বিরাট রেগে যায়, বিরাট রেগে যায়, কিন্তু রাগ করবেন না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের ভাই। তামাম বিশ্বের মুসলমান মুসলমানের ভাই। কুল্লু মুসলিমিনা ইখওয়া। কলিজার টুকরা ভাইরা, আমার যুবকেরা, জওয়ানেরা, ওই বেঈমান অহংকার দেখালো, আল্লাহ লানত বর্ষণ হলো। ইবলিসের জীবদ্দশায় কেঁদেছিল 4 জায়গায়। জায়গায় কেঁদেছিল? 4 জায়গায় মুখস্থ করে নেবেন। যাদের মাথার মগজ আছে, মানুষের মগজ, যাদের মাথার ব্রেন ভালো আছে, কথাগুলো বুঝতে পারবে। একটু বোঝার চেষ্টা করুন। ইবলিস 4 জায়গায় কেঁদেছে। প্রথম জায়গা হলো যখন আল্লাহ
আল্লাহ পাকের লানতের উপরে বর্ষণ হলো। লক্ষ লক্ষ বছরের ইবাদত শেষ করে দিয়ে আল্লাহ পাক কাফের ঘোষণা দিলেন, কিতাবে লেখা ইবলিস তখন ও জায়গায় কেঁদেছিল নাম্বার 1। তাহলে প্রথম কাঁদলো কোথায়? যখন ওর উপরে লানত বর্ষণ হলো যে তুই কাফের, বিরাট কান্না কেঁদেছে। দ্বিতীয় জায়গা হলো ইবলিসকে যখন দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হলো, বিরাট কান্না কেঁদেছে। 3 নম্বর জায়গা হলো যখন বিশ্ব নবী আয়নামদার তাদের মদিনা মক্কার জমিনে আগমন করেছে। জোরে বলুন না একটুখানি নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলেন আব্দুল মুতালিব বলছে, আমি একদিন স্বপ্ন দেখছি যে কাবার চত্বরে একটা বড় লম্বা গাছ হয়েছে। মুখস্থ করে নেন, হয়তো লাইভের প্রথম শুনছেন। কাবার চত্বরে বড় গাছ হয়েছে, আর সেই গাছটার এত লম্বা গাছ কাবার চত্বর থেকে নিয়ে আসমান পর্যন্ত লম্বা, আর তার ডাল এত লম্বা লম্বা, ওই কাবার থেকে নিয়ে তামাম পৃথিবীর জমিনে এমন কোন অলি গলি নেই তার ডাল সেই গ্রামে, সেই রাজ্যে, সেই দেশে যায়নি। কে বলছে? আব্দুল মুতালিব। ভাইরা আমার, বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি যে কথা বলছি একটু বুঝবেন। আব্দুল মুতালিব জানিয়ে দিলেন তামাম পৃথিবীর অলিতে গলিতে এমন কোন গ্রাম নাই, এমন কোন শহর নাই, এমন কোন জায়গা নাই ওই গাছের ডালটা সে জায়গায় যায়নি। গাছটার এত জ্যোতি, এত পাওয়ার, সমস্ত গাছের ডাল থেকে পাতায় থেকে একটা নূরের রোশনি জারি হচ্ছে। সমস্ত গাছের ডালে যেন লাইট ফিট করা আছে। আমি আব্দুল মুতালিব দেখে অবাক হয়ে গেলাম। অবশেষে দেখতে পাই তার কিছু লোকজন বিরাট বড় গাছ দেখতে পেয়ে তারা কাটতে শুরু করেছে। কাটতে 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 যখন অর্ধেক কাটা হলো, তখন গাছটা এক সাইডে চালা হয়ে উঁচু হয়ে গেল। অবাক করা ঘটনা, ওখান থেকে গাছের ভিতর থেকে একটা যুবক ছেলে বার হচ্ছিল। আব্দুল মুতালিব বলেন, যখন ওই যুবকটা বার হচ্ছিল, মক্কার কিছু মানুষ ওই যুবকটার মারতে যাচ্ছে, যুবকটার মার্ডার করতে যাচ্ছে। আব্দুল মুতালিব আর সহ্য করতে পারলাম না, এত লম্বা গাছ, এত সুন্দর গাছ তোরা কেটে দিচ্ছিস, আবার একটা যুবক ছেলে ওর ভিতর থেকে বার হচ্ছে, তোরা তার মারতে যাচ্ছিস। তখন ওদেরকে আটকাবো বলে, ধরবো বলে, মারবো বলে, ওই ছেলেটাকে মারতে দেব না বলে যখন খুব জোরে চিল্লে উঠলাম, ধারা মেরে উঠলাম, তখন আমি আব্দুল মুতালিব আমার ঘুম ভেঙে গেল। আপনারা ওয়াজ শুনে বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে। কলিজার টুকরা ভাইরা আমার, সেই যাদের মাথায় মগজ আছে, বিস্তারিত বলার আগে টাচ দিলে বুঝতে পারবে এই গাছটা কি আর ওই ডালটা কি, আর এই ডালের লাইটটা কি। আব্দুল মুতালিব বলে, আমি একটা বড় গণকের কাছে গেলাম। গণকের কাছে গোনালো, বলছে তোমার ওই কুরাইশ বংশে একজন মহামানব জন্মগ্রহণ করবে, তার পাওয়ার আসমান থেকে জমিন পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত, আর তার ক্ষমতা ওই ডালপালা তামাম পৃথিবীর গলি গলি, সমস্ত জেলায় জেলায়, সমস্ত শহরে নগরে, সব জায়গায়। আর লাইট বলছে তার টোটাল বডিতে লাইট ফিট করা থাকবে। সে অন্ধকারে গেলে সব জায়গায় আলো হয়ে যাবে, বিনা লাইটে, বিনা ব্যাটারি, বিনা টর্চে সব জায়গায় আলো। তার বিদ্যুৎ লাগে না, সে নিজেই বিদ্যুৎ। জোরে বলে, আরে জোরে বলে। আচ্ছা, আমার নবীর গায়ে লাইট ছিল কি? হ্যাঁ, লাইট ছিল, লাইট ভরা, সব লোমের গোড়া গোড়া ডুব ফিট করা, টোটাল নবীর বডি লাইট। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলে। সাহাবায়ে কেরাম বলতেন, রাসূলুল্লাহ যখন রাতের বেলা কোথাও যেতেন, আমরা যখন রাসূলুল্লাহর সঙ্গে যেতাম, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। জোরে বলো, আরো চিল্লে বলো। আর স্ত্রীরা বলতেন, রাসূলুল্লাহ যখন
তখন কোথাও হতে আসতেন, বাইরে গিয়েছেন, বাড়ি আসলে আর আমাদের তখন তো বিদ্যুৎ ছিল না, লাইন ছিল না, কারেন্ট ছিল না। কারেন্ট তো কালকেরকার কারেন্ট, বলছে ঘরটা পূর্ণিমার চাঁদের চেয়ে আরো জ্যোতির্ময় হয়ে যেত। জোরে বলো। আমেনা বলছে যে আমি যখন বাচ্চার প্রসব করলাম, আমার শরীর থেকে একটা লাইট বার হলো, সেই লাইটটা সাঁ করে আসমানের দিকে উঠে গেল, আর আমি ওই লাইটের এত জ্যোতি আমি শামশিরিয়ার প্রাসাদগুলো বসে বসে দেখতে পেয়েছিলাম। জোরে বলে। এই যে কথাগুলো আমরা মাইকে বলি না, এই ক্যাসেটগুলো পুরো দুনিয়াময় ছোটে। মাওলানা শোনে, মুফতি শোনে, ফোন করবে, ফোনের যুগ, দাওয়াত দেবে যে ওয়াজ করা স্বাদ মিটিয়ে দেবো, কোথায় আছে, কি ব্যাপার, কোন জায়গায় লেখা, সমস্ত তথ্য নিয়ে ওয়াজ করতে হবে। আপনারা এগুলো কলিজায় গেঁথে দেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আকে নামদার তাজদার মদিনার দাদুকে বললেন, কোন ও আব্দুল মুতালিব, তোমার বংশের জন্মগ্রহণ করবে যে ছেলেটা, তার টোটাল বডিতে লাইট থাকবে, টোটাল বডিতে জ্যোতি থাকবে, আর গাছপালা ডালপালা পৃথিবীর গলিতে গলিতে আকাল থেকে নিয়ে আগের পর্যন্ত, কারণ হলো তোমার বংশে যে মহামানব জন্মগ্রহণ করবে, মানব না, কোনো পাড়ার নবী না, কোনো গ্রামের নবী না, কোনো পাড়ার নবী না, ওই নবীটা, ওই পয়গম্বর, ওই মহামানবটার এত পাওয়ার দেওয়া হবে, তামাম পৃথিবীর বাদশাহ হয়ে আসবে। আমার নবী কোন দেশের বাদশাহ না, পৃথিবীর বাদশাহ। পৃথিবীর বাদশাহ। নবী তো অনেক নবী পাঠিয়েছে, এই পাড়ায় দায়িত্ব তোমার, তোমার এই গ্রামের দায়িত্ব, তোমার দায়িত্ব, কথা বুঝাচ্ছেন না? আর আমার নবীর দায়িত্ব ইহকালের বাদশাহ, পরকালের বাদশাহ, জিনেদের বাদশাহ, মানুষের বাদশাহ, ফেরেশতাদের বাদশাহ। ফেরেশতারা আসবে, আল্লাহর নবীর সঙ্গে কথা বলবে, কত সতর্ক, কত সাবধানে। মুসা নবীর কাছে ফেরেশতা এসে একেবারে চোখ ঠিকরে চলে গেল, কেতাবে লেখা আছে চড় মেরেছে একেবারে চোখ ঠিক, যে চোখ ফেটে গেছে বা হাত ঝুলছিল না, ঠিক রে বেরিয়ে গেছে, ওই মার খেয়ে ফেলছে। আল্লাহ কার কাছে পাঠিয়েছে? একটা চোখ ঠিক রে বার করে, যে মরতে চায় না তার কাছে পাঠিয়েছে মারার জন্য, ও মরবে না। তা বলছে এত জোর চোখ ঠিক রে বেরিয়ে গেছে, বলছে তা বলছে তুমি এক কাজ করো, যদি না মরে তুমি বলো একটা ষাঁড় গরু, কি গরু? ষাঁড় গরু, মদ্দা গরু। বলছে মদ্দা গরু খুঁজে মদ্দা গরুর পিঠতলে হাত দেবে, যত চুল পড়বে তত বছর আমার পয়গম্বর মুসা নবী বাঁচবে, যাও। তো আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক চোখ ঠিক করে দিলেন। আজরাইল আসলেন, আসার পরে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আপনার বহুত হায়াত দেবে, আপনি ষাঁড় গরুর পিঠে হাত দেন, যত চুল পড়বে কতদিন, অত বছর আল্লাহ পাক তোমার হায়াত দেবে। মুসা নবী বললেন তারপর? তারপরে আবার মরতে হবে। বলছে ওই রকম আমি জীবিত হতে চাই না, যদি মরতে যাইতে হবে আমার এখনই জান কবজা করো, আমি জান কবজার অনুমতি দিলাম। কোনো কায়দাবাজি করে বাঁচার লাইন নেই। ডাক্তারগুলো সব মরে যাচ্ছে, লন্ডন থেকে পড়ে এসে মরে যাচ্ছে। কি ডাক্তার? আমেরিকা থেকে পড়ে আইলো, তার সুগার হয়েছে। ডাক্তারের মাও মারা গেল, ডাক্তারের বাপও মারা গেল। তামাম বিশ্বের নবী, তামাম পৃথিবীর নবী, তামাম পৃথিবীর ওলি, তামাম পৃথিবীর আউলিয়া, সাহাবায়ে কেরাম, একটাও দুনিয়া থাকবে না, আসমানে থাকবে না। ওইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের তারকাগুলো জমিনে ফেলবে। ওইদাল বিহার ফুজ্জিরাত, পৃথিবীর কোন সাগরে সেদিন সামনে আসছে। ভালো হয়ে যাবে, অহংকার থেকে মুক্ত, গরম বার করে দেয়। গরম যত রাখবেন তত ক্ষতি করে যাবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আকে নামদার তাজদার মদিনা যেদিন জন্ম নিয়েছিলেন, কিতাবে লেখা আছে, নতুন তত্ত্ব যদি হয় ভালো করে কলিজায় ঢুকেলাম, সেদিনটা ছিল সোমবার।
সোমবার, এই সোমবার দিনে আমার আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা জন্ম নিলেন। সোমবার দিনে আল্লাহর কাবার গায়ে যে হাজরে আসওয়াদ পাথরটা লাগানো আছে, সোমবার দিনে আল্লাহ পাকের কাবার গায়ে ওই পাথরটা লাগানো হয়েছিল, যার নাম হাজরে আসওয়াদ। যদি আপনাদের কেউ বলে, আপনারা বলবেন সোমবার দিন ওই পাথরটা কাবার গায়ে লাগানো হয়েছে। ও কলিজার টুকরা ভাইরা আমার, সোমবার দিন রাসূলুল্লাহ হিজরত করেছেন, মক্কা ছেড়ে মদিনায় যেদিন যাচ্ছিলেন সেদিনটা ছিল সোমবার। মদিনায় গিয়ে যেদিন পৌঁছে গিয়েছিলেন সেদিনও ছিল সোমবার। আল্লাহ রাসূল যেদিনে মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, সেই দিনটাও ছিল সোমবার। তাহলে কাবার গায়ে পাথর লাগানো যে কি বার? সোমবার। এবারে আপনারা যোগাযোগ বসে আছেন, হয়তো এটা কোনোদিন শোনেননি, কাবার গায়ে পাথর লাগিয়েছে কি বার? আজকের শুনে নিলেন সোমবার। চ্যালেঞ্জ দিয়ে বলবেন সোমবার। যদি কেউ বলে ওটা ভুল কথা, তথ্য ঠিক না, আমার কাছে ফোন করবেন। সোমবার দিন কাবার গায়ে পাথর লাগানো হয়েছে হাজরে আসওয়াদ। সোমবার দিন রাসূলুল্লাহ হিজরত করেছেন, মক্কা ছেড়েছেন। সোমবার দিন রাসূলুল্লাহ মদিনায় পৌঁছে গেছেন। সোমবার দিন রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেছেন। এই একটা কথা বলে না, এই দিনেতে রাসূল এলো আর এই দিনে বিদায় নিল। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি নাও না বলে সোমবার দিন রাসূল আসলো আর সোমবার দিন বিদায় নিল। মুসলমানেরা, যুবকেরা, জোনেরা, বিশ্বনবীর নাম রেখেছিল কে? কথা বলেন, দাদু না মা? এখন দুনিয়া আসার পরে নাম রেখেছে মা, আর এই নামটা মায়ের রাখতে বলেছে আমার আল্লাহ। আর আদম নবীর আগে, আদম নবী কাদা মাটি পানি এক জায়গায় যখন হয়নি, তার আগে আমার আল্লাহ তার দোস্তকে তৈরি করে আল্লাহ নামের পাশে নামটা লিখতে বলেছিলেন কলমের। কলম লিখেছিল একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে লিখে রাখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুধু মানুষের গায়ে না, কিতাবে লেখা জান্নাতের জানালায়, জান্নাতের দরজায়, জান্নাতের গাছের গায়ে, জান্নাতের পাতায় পাতায় বিশ্বনবী হাবিবুল্লাহর নাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আকায়ে নামদার তাজদারে মদিনা আসলেন ভোরের বেলা, কিন্তু দুধ পান করেছিলেন কয়জন? আর সবাই জোরসে বলবেন, একেবারে তিনজন। আর বিশ্বনবী হাবিবুল্লাহ তিনজনার দুধ পান করেছিলেন। নিজের মা আমেনা তারপরে দুধ পান করলেন, আব্দুল্লাহ দাসী সুয়াইবা তারপরে দুধ পান করলেন, মা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন, আর জোরে বলুন। তাহলে নবী দুধ পান করেছেন কজন? আর তিনজনার। প্রথম নিজের মা, তারপরে আবু লাহাবের দাসী সুয়াইবা, তারপরে হযরতে মা হালিমাতুস সাদিয়া। কিতাবে লেখা নিজের ফুফু আম্মার কাছে কিছুদিন ছিলেন বটে, কিন্তু দুধ পান করেছেন কিনা এইটা কিতাবে লেখা নাই। তবে কোনো কোনো কিতাবে বলা আছে উম্মে আইমানও দুধ পান করেছিলেন। ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার আগমনের মাস বলে আমি একটু নবীর জীবনী আলোচনা করছি। আপনাদের কি অসুবিধা হচ্ছে? জি, ওয়াজ তো উল্টো দিক দিয়ে করলে ঝালাই করে আসবে। মদ কোট, গাঁজা কোট, হিরোইন কোট, ফ্রি ফায়ার, বন্ধন, শুধু ঝালাই করে আসবে। কিন্তু নবী দিবসের মাস বলে ওদিকে হালকা টাচ দিয়ে এদিকে আসছে। রাসূলুল্লাহর জীবনী বলবো, ছোট্টবেলার জীবনী, রাসূলের পাওয়ার কথা। এই জীবনীর ভিতরে যদি নতুন কথা একটা এসে যায় ভালো লাগবে। যেমন গাছটার কথা হয়তো অনেকদিন শুনিনি, গাছটার কথা নতুন শুনলাম। তারপরে সোমবারের কথাটাও শুনলাম।
এবারে আরো আগিয়ে যাব, যদি আল্লাহর নতুন কথা বলা হয় আপনারা শুনবেন, আমল করবেন, জীবন ধন্য হবে। তবে একবার দরুদ পড়তে হবে উচ্চ আওয়াজে, মহব্বতে, নবীর প্রেমে পাগল হয়ে মহব্বতে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا। আচ্ছা, আমরা দুনিয়াতে যারা বেঁচে আছি সবচেয়ে প্রেম করি কার বেশি? রাসূলুল্লাহ। কার বেশি? রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ যারা বেশি প্রেম করে, আল্লাহ বলেছেন আমি তাদের গুনাহ মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানাবো। জোরে বলুন। তাহলে আমি যখন বলবো রাসূলুল্লাহর নামে একটা গজল বলবো, নাত বলবো, আপনার আমার সঙ্গে শুধু একবার বলবেন, ও তোমার ইশকে দিওয়ানা গো, আমি ইশকে দিওয়ানা। যারা বলবে না তারা নবীর ভালোবাসে না। বলতে পারবেন? একদিকে কোরআন, অপর দিকে হাদিস। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অপর দিকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মাঝখান থেকে আপনাদের ইশকে দিওয়ানা, ইশকে দিওয়ানা বলতে হবে। যদি না বলেন, হাদিসের খেলাফ করলেন, কোরআনের খেলাফ করলেন। কি বলবেন? হ্যাঁ, ইশকে দিওয়ানা বলবেন। বলবেন ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। বলেন ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। ও শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলে 12 রবিউল আউয়ালে, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। জোরে বলে ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। ও শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। আমিনা আমিনা তোমার প্রিয় জননী, মক্কা তোমার জন্মভূমি। ও শাহে মদিনা তোমার হয় না তুলনা। আর তোমার প্রেমে পাগল আমি, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। বলে ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে জিগরে। অনেক মানুষের ইশকে দিওয়ানা বলতে লজ্জা লাগে। বেলাল এমন ইশকে দিওয়ানা ছিল, চামড়া উড়ে গেল তো নবীর ইশকে পাগল, জীবন দেব তো নবীর কলেমা ছাড়ব না। সেই বেলাল আল্লাহর জান্নাতে গেল না, গেল না? আল্লাহ। আর আমরা এখানে বসে ইশকে দিওয়ানা বলবো, শরম লাগছে না? ওই নোংরা নাম আমি আমার পাক মুখে লব না। নবীর নাম নোংরা না? এর অনেকে বলেনি চুপ করে যে নবীর কথা বলে কি হবে। নবীর মেম্বারে বলছি, যে সময়টা ফিরে গেছে, এটা ভিডিও হয়ে গেছে, আল্লাহর দরবারে একদিন ধরা পড়বে কে বলেছে আর কে বলেনি, কে নবীর ইশকে দিওয়ানা আর কে ইশকে দিওয়ানা না। আল্লাহ
বলছো সেদিন ফাঁস হয়ে যাবে, কারণ আল্লাহ পাক রাতে যেরকম দেখতে পায় দিনে সেরকম দেখতে পায়। পায় না পায়? পৃথিবীর সবচেয়ে ছোট পোকাটার নাম কি? পিঁপড়ে। পিঁপড়ের তো ছোট আছে ওই উনকি। উনকি মশার ভাইরা ভাই, উনকি বোঝেন না? উনকি ছোট, আর উনকির চাচাতো ভাই হলো উকুন। উকুনির দোস্তর নাম হলো নিকি। নিকির ভাইরাবার নাম হলো পুঁজুলি, আর পুঁজুলির দোস্তর নাম হলো চুলচুলি। এই চুলচুলি সবচেয়ে ছোট, চুলচুলি সবচেয়ে ছোট। ইন্নাল্লাহ সামিউম বাসীর। এই চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওর পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই। এবং ও কোন জায়গায় যায় আল্লাহ পাক নিজে চোখে দেখতে পাই। একটা চুলচুলে পোকা যদি আল্লাহ চোখে ফাঁকি দিতে না পারে, আমরা তো চুলচুলে পোকা চেয়ে বড়, আমরা কোথায় গিয়ে আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবো বলো? দুতলা ঘর ভাড়া করে, চারতলা ভাড়া করে, সকিনা তুমি আর আমি দুজন না, আর কেউ জানবে না, দুর্মুখ। আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তুই কোথায় যাবি কে জানবে না, কে শুনবে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। তোর এত কাছে এত নিকটে, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমল সে বলতে জিंदगी জান্নাত भी জাহান্নাম भी। পাট বাগানের ভিতরে মদ খেলে কেউ দেখতে পাবে না। যত মদের বোতল পাট বাগান আসে না নাই ভাইজান আমার বাবাজিরা, এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কোন রকমে কোন কায়দা করে অন্যায় করে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম বিশ্ব নবীর জীবনী, এই নবীর আদর্শ, নবীর নীতি, এই নবীর চরিত্র, এই নবীর আখলাক, পৃথিবীর এক নাম্বার। এই নবীর সুন্নতে যারা টাচ করবে, এই নবীর শরীরে যারা টাচ করবে, এই নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর গায়ে যারা টাচ করেছে, হযরত হালিমাতুস সাদিয়া জানিয়ে দিলেন আমি যখন শিশু মুহাম্মাদের গায়ে টাচ করলাম, সঙ্গে সঙ্গে আমার শরীরটা পরিবর্তন হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, আমার স্তনগুলো ভারী হয়ে গেল। ও কলিজার টুকরারা, হালিমাতুস সাদিয়া জানান আমি যখন মুহাম্মদকে নিয়ে এর গায়ে টাচ করলাম, সাথে সাথে পুরোটা জন হয়ে গেল। জোরে বলুন। একদিন আল্লাহর নবী বলছে, ভালো করে বুঝবেন, যে তোমরা পেশাব করবে পানি নেবে। এই ভালো কথা না খারাপ? এই সব ওয়াজের সঙ্গে মিল, এই জীবনী হচ্ছে পেশাব করবে পানি নেবে। আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, হাদিস শরীফের ভিতরে এসেছে অধিকাংশ কবরে আযাব হচ্ছে পেশাবের ছিটের কারণে। কিসের কারণে বাবা? পেশাবের কারণে। রাসূলুল্লাহ বলেছেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। এখন আপনারা নিশ্চয়ই দেখেছেন এই কুকুর, মেয়ে কুকুর যখন পেশাব করে বসে না দাঁড়িয়ে, দেখেছেন কি কেউ? হ্যাঁ, বসে ঠ্যাং দুটো ভেঙে বসে, কিন্তু দুটা মানুষ আছে বসে না। কুকুর বসে বলো বসে না, বুঝতে পারছেন না? কুকুর বসে পেশাব করলো। গাভী গরু দেখবেন কোমর নিচু করে লেজ উঁচু করে। এই কুত্তার বাচ্চা খেকি, তোর পেশাব লাগলে বসিস কেন বল? কুত্তার বাচ্চা খেকি কুকুর বলছে আমি কুত্তা হতে পারি, পেশাব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি ঠিকরে পা ভিজে যাবে, পুরোতে লেগে যাবে। তাই পেশাব যত নিচু করে ফেলবো ঠিক রবে কম। তা আমি কুত্তা হলো
বসে বসে পেশাব করি যাতে করে ঠিকরে গায়ে না লেগে যায়। কুকুরি বুদ্ধি। গাভী গরু বলতে আমি পশু হতে পারি, আমি যদি লেজ না উঁচু করি লেজ ভিজে যাবে, কোমর যদি না নিচু করি উরক পেয়ে যাবে, তাই আমি জানোয়ার পেশাব লাগলে কোমর নিচু করি। কলিজার টুকরারা ছাগলগুলো দেখবেন, মেয়ে ছাগলগুলো দেখবেন, ওদের পেশাব লাগলে বসে কোমরটা নিচু করে। জানোয়াররা বলছে যত নিচু করে ছাড়বো ঠিক হবে কম। আমরা মানুষ তো সব কুকুরতে ভালো, আমাদের পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? আল্লাহ রাসূল জানালেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চাও পেশাবের থেকে থেকে সাবধান হয়ে যাও। কুকুর যদি পেশাব দেখে ভয় করে, মানুষ কেন পেশাব দেখে ভয় করবে না? ভয় করার না করার কারণ হলো যে আমি যদি বসে বসে পেশাব করি আর আমি যদি পেশাব করে পানি লেই তাহলে কুকুর দুঃখ পাবে, কারণ কুকুর পানি লেয় না, আমি যদি পানি লেই তাহলে কুকুরকে অপমান করা হবে। ছি ছি ছি, কুকুর দুঃখ পাক মানুষ চায় না, মানুষের শরীরে কি দয়া দেয় ভাই? কুকুর আর মানুষ কাটা আসে না নাই? তাহলে আজ থেকে শপথ করবেন, চলে যাই জঙ্গলে যাই, পাহাড়ে যাই, পর্বতে যাই, যেখানে যাব পেশাব করে পানি নিয়ে যাব। কুকুরের মতো যাব না, গরুর মতো যাব না, পশুর মতো যাব না। পশু যায় না পাক গায়, গরু যায় না পাক গায়, ছাগল যায় না পাক গায়, কুত্তা যায় না পাক গায়। এদের যাবার কারণ হলো এরা মরে যাব জানে না, জানে না, জানে না। জানে মরে যাব, তাই শ্বশুর বাড়ি যেতে যেতে, বাজারে যেতে যেতে, দোকানে যেতে যেতে, দোকানদারি করতে করতে মৃত্যু হতে পারে। চলে জঙ্গলে, গ্রামে গঞ্জে, আড়াই পাড়ায়, মাঠে ঘাটে, যেখানে যাই পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই। আর হলো ভাই মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। কোরআনে লেখা আছে? এই জোরে বলে লেখা আছে? মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। কোরআনে লেখা আছে আসবে। আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন না একদিন মউত হবে, একদিন না একদিন মৃত্যু হবে। মৃত্যুর দোকানে হবে না রাস্তায় হবে লেখা নাই। সেজন্য যেখানে যাব পেশাব করে পানি নিয়ে যাব। মালাকুল মউত যদি রাস্তায় এসে যায় অন্তত পাক অবস্থা দেখলে মৃত্যুর আযাব হালকা হবে, নাপাক থাকলে সে কি হবে আমি বলবো না। 500 ফেরেশতা থাকবে, সবার হাতে জাহান্নামের আগুনের রড থাকবে। এজন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন, বাবারা বাবারা বেশ পায়খানা যখন করতে বসবে, কলিজার টুকরারা পায়খানা যখন করতে বসবে দিকে চাপ দিয়ে বসবে, পায়খানা করা দোয়া পড়বে, কাপড় রাখবে, কলিজার টুকরা ভাই হাত দিয়ে কানে ঠেকিয়ে দেবে, চাপ দিয়ে বসবে। ইহুদি মানে মুহাম্মদ পাগল, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ মূর্খ, বাজে লোক। এই জন্য আবু জেহেল বলে, ঠিক বলে, মানুষ খাবে আর পায়খানা করবে, পায়খানা করতে গিয়ে আবার নিয়ম কানুন কি লাগে। যারা যত পিছনে লাগে তারা তত নিজের প্রেমে পড়ে পড়ে। ওই বলে ঝগড়া না হলে মহব্বত বাড়ে না। মাঝখানে প্রেম করতে করতে তিনকার কথা হয়নি, একটা রাগারাগি হয়েছে বড় ছোট কথাবার্তা বলে, 3 দিন পরে যখন কথা শুরু তখন পিছনে কথা বলছে, এই দেখো 3 দিন তোমার সঙ্গে কথা বলিনি, আমি 3 রাত ঘুমাইনি, 3 দিন খাইনি, আমার কি হয়ে যাবে বলবো না। তো রাসূলুল্লাহ যারা মার্ডার করবে বললো, রাসূলের জন্য তারা সবচেয়ে বেশি পাগল হলো। রাসূলুল্লাহ মারতে গেল ওমর, সেই ওমর পৃথিবীর 1 নাম্বার হয়ে গেল। আল্লাহু আকবার, বোঝার চেষ্টা করো। এখন ওই ইহুদির বাচ্চা মাঠে পায়খানা করা অভ্যাস, আর মাঠে যখন পায়খানা করতে যায় মাঠের মাঝখানে পিঠে একটা বট গাছ, ওই বটগাছে পড়ে পায়খানা করে, এলাকার লোক বটের ছায়ায় বসতে যায়, পায়খানা থেকে গালাগালি দেয়, উল্টা কথা বলে, দিদি পায়খানা করতে গিয়েছে, এলাকার লোক চুক্তি করে মারবো, কিন্তু ধরতে পারলে আমাদেরও গন্ডগোল হয়ে যাবে, কে মেরেছে যাতে বুঝতে না পারে। দড়ি কিনে ফাঁস করে কাচের উপরে গিয়ে বসেছে, দড়ি কিনে ফাঁস করে মারবে বলে গাছের উপর উঠে বসেছে।
আর গাছের উপরে বসে ফাঁস করেছে, ফাঁস করে ফাঁস গোলায় ফেলবে। আর ইহুদি নবী ওই কথাগুলো বলেছে, দাঁড়া বাম দিকে চাপ দিয়ে বসি, আর এখানে ভালো হয় কি দেখি, যে নিয়মে বসতে বলেছে সেই নিয়মে বসি। বলে বাম হাতটা একটু কানে ঠেকিয়েছে, ঠেকিয়ে বাম দিকে চাপ দিয়ে বসে আছে। আর উপর থেকে দড়ি ফেলবে, কোনো লাইন পাচ্ছে না। ফাঁস যদি বড় হয় বগলে বাঁধবে, আর টান যদি মারে কানে হাত উঠে যাবে। এখন ও বলছে যে কেউ বলে দিল না কি হলো, ফাঁস বাঁধাতে পারছি না, কি তাহলে পড়েছি। শেষ বেশ দেখছে 5-6 মিনিট হয়ে গেছে, তো উঠে যাবো ভাব বড় করে ফাঁস করে ফেলে দিয়ে যায়, বাঁধে বাঁধে না হতে না বাঁধুক। যেই ফাঁস ফেলেছে, হাতে কানে হাত ছিল, ফাঁস করে দড়ি ধরে উপরের দিকে তাকিয়ে রয়েছে। সর্বনাশ, কি রে, তাড়াতাড়ি করে দড়ি ফেলে দিয়ে পানি খরচ করে পরিষ্কার হয়ে শুধু আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বলে দৌড়ে গিয়ে রাসূলুল্লাহকে ঘটনা শোনালেন। অবশেষে বিশ্বনবী হাবিবুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমি আপনার কথাকে ঘৃণা করতাম, অবহেলা করতাম, আপনার কথাকে মানতাম না, কিন্তু আজকে পায়খানা করতে যে একটুখানি আপনার স্মরণ করেছি বলে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম। আমি যদি আপনার কলেমা পড়ে নিয়ে, আপনার নীতি আদর্শ মেনে নিয়ে আমি যদি আপনার কথা মতো চলি, নিশ্চিত হয়ে গেছি আল্লাহ পাক আমার জাহান্নামের আগুন থেকেও বাঁচিয়ে দেবে। যদি বলুন নবীর সুন্নতের উপরে, নবীর মহব্বতের উপরে ও কলিজার টুকরা ভাইরা আমার, নিশ্চয়ই ভালাই রয়েছে তত্ত্ব। হালিমাতুস সাদিয়া বললেন, আমি মুহাম্মাদের শরীরে টাচ করে শরীরে একটা শট খেয়ে গেলাম, আমার ইজ্জত করে গেল। দেখা গেল কিতাবে লেখা খচ্চরে গায়ে টাচ করলো, আমাকে উট বলি, কাদা বলি, কিতাবে অধিকাংশ জায়গায় লেখা খচ্চর। কি লেখা? খচ্চর। এই খচ্চরে গায়ে টাচ করার পরে সঙ্গে সঙ্গে খচ্চর জন হয়ে গেল। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, কিতাবে লেখা আছে 3 ঘন্টা রাস্তা ফেরা হয়ে গিয়েছিল। হালিমাতুস সাদিয়া 3 ঘন্টা রাস্তা পিছিয়ে পড়েছিল। কিতাবে লেখা ওই গাদা পিঠে, খচ্চরি পিঠে সওয়ার হওয়ার পরে হালিমাতুস সাদিয়ার গাদা সবার আগে আইবে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। অন্য গো মা আমিনা, মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে মা জোড়া মেলে না। আল্লাহুম্মা, জোরে বলে ও আলা আলি। শুকনো বেঈমান চুক্তি করে মারবে নবীকে, আর জিহাদ মাঠে খবর দিলে আমার দয়ার নবীকে, ওরে মারতে তোরা পারবি না কেউ, করছি কেন ভুল।